So hello everyone, Assalamu alaikum, welcome to my channel. You are watching Survey Teach by Roman. আজকে আপনাদের মাঝে একটা নতুন সার্ভে ভিডিও নিয়ে হাজির হলাম। এই সার্ভেটা আমরা ম্যানুয়ালি কমপ্লিট করব, তো চলেন সার্ভেটা কমপ্লিট করি। সো এখানে আমার ডেট অফ বার্থ জিজ্ঞেস করছে, এটা এসএসএন অনুযায়ী দেখে দিয়ে দেবো। আপনারাও এসএসএন অনুযায়ী দেখে দিয়ে দেবেন। যারা এসএসএন কীভাবে বের করতে হয় না জানেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এটাও মেল দিয়ে দেবো এসএসএন অনুযায়ী। সো নেক্সটে যাব। নেক্সটে এখানে আমার জিপ কোড জিজ্ঞেস করতেছে, জিপ কোডটাও এসএসএন অনুযায়ী দেখে দিয়ে দিব। সো এখানে একটু নেট প্রবলেম, একটু লোড নিতে আছে। সো ওগুলো হচ্ছে আমার প্রোফাইল কোশ্চেন, যেগুলো আমাকে সার্ভেতে কোয়ালিফাই করার জন্য করা হয়েছে। তো এখানে আমাকে সার্ভেতে কোয়ালিফাই করছে, সো সার্ভেটা আমাকে দিয়ে দেবে। তো সার্ভে কোয়ালিফাই করার আগে ওগুলো আমাকে কিছু প্রোফাইল কোশ্চেন জিজ্ঞেস করছে, যে সার্ভের সাথে আমার প্রোফাইল কোশ্চেনগুলো ম্যাচ যায় কিনা বা সার্ভের জন্য আমি পারফেক্ট কিনা। তো এখানে দেখতেছে সার্ভের জন্য আমি পারফেক্ট, সেজন্য আমাকে যে সার্ভেতে কোয়ালিফাই করে দিয়েছে। এটা হচ্ছে আমার মেন সার্ভে। সো এখানে বলতেছে যে আপনার জাতি বা ধর্ম, জাতি কি, আপনি অন্য কোনো জাতির কিনা না, এটা সবসময় নো হবে। সো হোয়াট ইজ ইয়োর রেস, রেস সবসময় হোয়াইট হবে। আগেও বলছি, এখনও বলি, আগের ভিডিওগুলো তো বলছি, এটা সবসময় হোয়াইট হবে। এটা সবসময় হোয়াইট দিবেন আপনারা সার্ভের ক্ষেত্রে। সো এখানে বলতে আছে যে হাউ মেনি পিপল লিভিং, এখানে আপনার বাসায় সদস্য সংখ্যা কজন। তো আমার বাসার সদস্য সংখ্যা 4 জন, আমি 4 দিয়ে দিব। আপনাদের 3 হলে 3 দিবেন, 5 হলে 5 দিবেন। এটা দেখে দিয়ে দিবেন। তো সর্বোচ্চ 4ই বেটার দেওয়া ভালো। সো এখানে বলতেছে যে 18 বছরের নিচে কতজন আছে বাচ্চা কাচ্চা। তো আমি এখানে 2 দিয়ে দিব। সো এখানে আপনার বাচ্চার জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপরে মাস, কোন মাসে জন্মগ্রহণ করছে, এগুলো দুটো বাচ্চারই আপনার এখান থেকে দিয়ে দিবেন। সো আমি বয় দিয়ে দিলাম, বয়ে 2009 দিয়ে দিলাম, তারপরে মার্চ দিলাম, তারপরে গার্ল দিলাম, একজন ছেলে একজন মেয়ে। তো গার্লেরও একটা বয়স অনুযায়ী দিয়ে দিলাম। মনে রাখবেন 18 বছরের নিচে হতে হবে। 18 বছরের নিচে আপনারা দিয়ে দিবেন। সর্বোচ্চ 7 থেকে 15 বছরের ভিতরে একটা দিয়ে দিবেন, তাহলেই ভালো হয় সার্ভের ক্ষেত্রে। 7 থেকে 15 বছরের ভিতরে একটা দিবেন। সো এখানে বলতেছে লাস্ট গত 3 মাসে আমি কোন লোকেশন থেকে বা কোন রেস্টুরেন্ট থেকে আমি ফুড কিনছি বা ডেলিভারি নিছি, বা ওখানে রেস্টুরেন্টে গিয়ে আমি খাবার খাইছি। এখানে ফুড বলতে ওরা বার্গার বা অন্যান্য কিছু, যেসব চিপস বা স্ন্যাক্স জাতীয় কিছু, সেগুলো বুঝাইতেছে। এখানে ফুড আমি প্রথম 2-3টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর নেক্সটে যাওয়ার পর এখানে এরকম সম্পর্কে ফুড বলতে এরকম জিনিস, বার্গার, তারপরে ফাস্টফুড ডেলিভারি সার্ভিস, এসব সব কিছু জিজ্ঞেস করবে, কিছু ব্র্যান্ডের নাম জিজ্ঞেস করবে। সো এখানে আমাকে কুইক সার্ভিস আর ফাস্ট ফুড রেস্টুরেন্ট সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তো এখানে 3-4টা দিয়ে দিব। সো এটা এখানে কপি করা যাবে না। এটা সিম্পলি আপনারা কী করবেন, এটা আপনার মনে রাখবেন বা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে এটা চ্যাট জিটিপিতে দিয়ে দিবেন। চ্যাট জিটিপি এখান থেকে অ্যান্সারগুলো দিবে। সেই অ্যান্সারগুলো আপনারা কী করবেন, এসে এখানে কপি বসিয়ে দেবেন। সেই অ্যান্সারগুলো কপি করবেন, করে শুধু কোম্পানির নামগুলো এখানে এনে বসিয়ে দেবেন। সো আমি কপি করে নিয়ে এখানে এসে জাস্ট বসিয়ে দেবো। আমার কপি করা শেষ, এখন এখানে বসিয়ে দেবো। জাস্ট কিছু রেস্টুরেন্টের নাম এখানে আমি বসিয়ে দিব। সো আপনারাও করবেন কি, চ্যাট জিটিপি দিবেন, চ্যাট জিটিপি যে অ্যান্সারগুলো দিবে বা কিছু রেস্টুরেন্টের নাম দেবে, সেগুলো এখানে কপি করে বসিয়ে দেবেন। এখানে 4-5টা দিলেই হবে। তো আমি 4টা দিলাম। তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সট এখানে আমাকে অন্য একটা রেস্টুরেন্ট সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, যেগুলো আমরা আগে লিখি নাই। সো এখানে বলতে আছে যে ভিন্ন কোনো রেস্টুরেন্ট একটা নাম দিয়ে বলতে আছে যে আপনি এখান থেকে কোনো কেনাকাটা করছেন কিনা, কোনো ফুড ডেলিভারি নিছেন কিনা, যদি নিয়ে থাকেন তাহলে কবে নিছেন। কিছু রেস্টুরেন্টের নাম জিজ্ঞেস করবে এখানে। তো কেএফসি আছে, ম্যাকডোনাল্ড আছে, বা বার্গার কিং আছে, ফেমাস কিছু রেস্টুরেন্ট বা কিছু রেস্টুরেন্ট বা নর্মালি কোনো রেস্টুরেন্টের নাম জিজ্ঞেস করবে। এখান থেকে আমরা রিভিউ দিয়ে দিব, যে আমি এখান থেকে কবে ফুড ডেলিভারি কিনছি বা কবে কিনছি বা কবে নাগাদ কিনতে পারি বা কত আগে কিনছি, সেগুলো এখানে দিয়ে দিবেন আপনারা।
এখানে বলতেছে আপনাকে যদি বলা হয় এখন এই মুহূর্তে কোনো ফাস্ট ফুড রেস্টুরেন্ট থেকে খাবার কিনবেন বা আপনার চয়েস অনুযায়ী যেগুলো আপনার কাছে ভালো লাগছে, তো কোন রেস্টুরেন্ট, নিচে কিছু রেস্টুরেন্টের নাম উল্লেখ করা আছে, তো কোন রেস্টুরেন্ট থেকে আপনি খাবারগুলো কিনতে পারবেন এখন। সো এখানে আমি ফেমাস কিছুগুলো দিয়ে দিব যেগুলো 24 আওয়ার সার্ভিস, ডেলিভারি সার্ভিস বা খোলা থাকে, বা কিছু এই অর্ডার করলেই পাইতে পারবো। তো এরকম 2-3টা ব্র্যান্ড আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে, সো এখানে বলতেছে যে হাউ অফটেন ডু ইউ পার্স ফুড ফ্রম দিস রেস্টুরেন্ট। এখানে বলতেছে যে আমি কতটুক ভালোবাসি এই রেস্টুরেন্টগুলো থেকে কেনাকাটা করতে, বা মাসে কয়বার, দিনে কয়েকবার কিনতে পারি আমি এই ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে, যে আমার কোয়ালিটির উপর আমার কাছে কতটুকু ভালো লাগে। তো এরকম কিছু রিভিউ আপনারা দিয়ে যাবেন, তো মাসে 3-4 বার বা সপ্তাহে 2-1 বার বা 2-3 মাসে 1 বার বা 2 বার এরকম কিছু দিয়ে দিবেন। বেস্ট বেস্ট রেস্টুরেন্টগুলো যেগুলো, সেগুলোতে একটু ভালো করে রিভিউ দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, তো এখানে আমার রিভিউ দেওয়া শেষ, নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে হাউ ফেমিলিয়ার আর ইউ অফ দিস ফাস্ট ফুড রেস্টুরেন্ট। ফেমিলিয়ার বলতে এখানে বোঝা যাচ্ছে যে আপনার কাছে কতটুকু ভালো লাগে, বা আপনি কতটুকু ভালোবাসেন, বা কতটুকু সার্ভিস আপনার ভালো লাগে এই ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো। তো এখানে 2-3টা একটা করে সিলেক্ট করে দেবেন, প্রতি ব্র্যান্ড অনুযায়ী, প্রতি রেস্টুরেন্ট অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আমার কাছে এতটুকু ভালো লাগে, বা এদের অফারগুলো ভালো লাগে, বা এদের সার্ভিসটা ভালো লাগে। এরকম এখান থেকে 2-3টা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে কিছু সিলেক্ট করে দিই। নেক্সটে বলতেছে যে আপনার যদি কোনো স্পেশাল ওকেশন বা কোনো অনুষ্ঠান বা কোনো একটা জরুরি মুহূর্তে যদি দরকার হয়, তাহলে আপনি এখানে নিচে কিছু রেস্টুরেন্টের নাম উল্লেখ করা আছে, তাহলে কোন রেস্টুরেন্টগুলো থেকে আপনি প্রোডাক্টগুলো কিনবেন বা ফাস্টফুড ডেলিভারি নেবেন। আপনি যদি নিয়ে থাকেন তাহলে কোন প্রোডাক্টগুলো থেকে নেবেন, তাহলে এখানে সিলেক্ট করে দেবেন। যদি নিয়ে থাকেন তাহলে অর্ডার ক্লিক করতে হবে, এখানে আই পেপারলি অর্ডার দিবেন। আর যদি না দিয়ে থাকেন তাহলে আই নট অর্ডার এরকম কিছু দিয়ে দিবেন। তো এখানে যদি দিয়ে থাকেন তাহলে উপরের 2টা সিলেক্ট করে দেবেন, না দিয়ে থাকলে নিচেরগুলো সিলেক্ট করে দেবেন। সো আর যদি মোটামুটি চয়েস আছে কিনবেন তাহলে মাঝখান থেকে একটা দিয়ে দেবেন। সো এখানে এরকম কিছু দিয়ে দেবেন, আমি কিছু দিয়ে দিই। সো এখানে বলতেছে ম্যাকডোনাল্ড হচ্ছে একটা 1 নাম্বার রেস্টুরেন্ট। যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি কোন রেস্টুরেন্ট থেকে ফাস্টফুড ডেলিভারি নেবেন বা কেনাকাটা করবেন। তো এখানে ম্যাকডোনাল্ডের পরে একটা এই রেস্টুরেন্ট আমি সিলেক্ট করে দিব। তো এখানে ম্যাকডোনাল্ডের পরে আমি সাবওয়ে সিলেক্ট করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পর নেক্সটে বলতেছে যে এখানে বলতেছে যে আপনার ফাস্টফুড ডেলিভারি নেওয়ার সময় বা ওখান থেকে কেনার সময় আপনার কোনো ঝামেলার ভিতরে মোকাবিলা করতে হয়েছে কিনা, কোনো ঝামেলার মোকাবিলা করতে হয়েছে না, না পারফেক্টলি আপনি কিনতে পারছেন। যদি পারফেক্টলি কিনতে পারেন তাহলে ওখানে পারফেক্ট আছে, ওদিকে টান দিয়ে একটা রেটিং দিয়ে দেবেন। আর যদি সমস্যা হয় তাহলে এর বাম দিকে একটা আছে, ওখানে রেটিং দিয়ে দিবেন না, ওখানে কম রেটিংওয়ালা দিয়ে দেবেন। আর যেগুলো বেশি হাই কোয়ালিটির রেস্টুরেন্ট বা নামি দামি রেস্টুরেন্টগুলো, সেগুলো তো সবসময় বেশি রেটিং দেওয়ার ট্রাই করবেন। সো আমি এখানে যেগুলো ভালো রেস্টুরেন্ট সেগুলো সম্পর্কে একটু বেশি রেটিং দিয়ে দেবো, আর যেগুলো একটু কম দামি, কম রিচ আছে যেগুলো রেস্টুরেন্টগুলো, সেগুলো আমি একটু কম রেটিং দিয়ে দেবো। সো এখানে সর্বোচ্চ রেটিং দেওয়া যায় 10 পর্যন্ত, 10-এর ভিতরে আমি সর্বোচ্চ 7 থেকে 10-এর ভিতরে দেওয়ার ট্রাই করে দেবেন। সো দেওয়া শেষ, এখন আমি নেক্সটে ক্লিক করে দিব। সো এখানে বলতেছে হাউ ক্লোজ ডু ইউ ফিল ফাস্ট ফুড রেস্টুরেন্ট। তো এখানে কিছু আপনার
থেকে এখানে ক্লোজ বলতে বোঝাইছে যে আপনার কাছে কতটুকু ভালো লাগে এই রেস্টুরেন্টগুলো, বা আপনার ফ্যামিলি মেম্বারের কাছে কতটুকু ভালো লাগে এই রেস্টুরেন্টগুলো, বা আপনার কাছে এই রেস্টুরেন্টের কোনো রেগুলার কাস্টমার কিনা। যদি এই রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার হয়ে থাকেন আপনি, তাহলে এখান থেকে ক্লোজলি হার্ট শেপ আছে, ওখান থেকে বাম দিক থেকে স্ক্রল করে ডান দিকে দিয়ে দেবেন যতটুকু আপনার ভালো লাগে। আর বেশি, আমি আবারও বলি, যেগুলো হচ্ছে আপনার বেশি রিচেবল রেস্টুরেন্ট বা যেগুলো ফেমাস বেশি, সেগুলো একটু বেশি রেটিং দিবেন, আর যেগুলো মোটামুটি আছে সেগুলো একটু কম রেটিং দেওয়ার ট্রাই করে দেবেন। তো আমার সব দেওয়া শেষ, এখানে নেক্সটে ক্লিক করে দিব। সো এখানে বলতেছে যে আপনি রেস্টুরেন্টগুলো সার্ভিস, খাবার বা ডেলিভারি সার্ভিস আপনার কাছে কিরকম লাগে, বা রেস্টুরেন্টের পরিবেশটা আপনার কাছে কিরকম লাগে। যদি ভালো লাগে তাহলে স্যাটিসফাইড দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে আনস্যাটিসফাইড দিয়ে দেবেন। তো সবসময় আমি আবারও বলি, সার্ভে করার ক্ষেত্রে সবসময় স্যাটিসফাইড দেওয়ার ট্রাই করুন, কারণ এখানে সার্ভেগুলো হচ্ছে প্রোডাক্টের উপর রিভিউ নেয়। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো উপরে ভালো বলা দরকার। আপনার বর্তমান লাইফে যদি খারাপ লাগে, যা মনে না চায়, তাহলে আপনিও ওকে, যদি ইনকাম করতে চান সার্ভে থেকে, তাহলে ওদের ভালো বলতে হবে সার্ভিসগুলো। সো এখানে আমি এগুলো একে একে করে দিয়ে দিতে থাকি। যেগুলো ফেমাস রেস্টুরেন্ট সেগুলোতে একটু বাড়িয়ে দেবেন, আর যেগুলো মোটামুটি আছে সেগুলোতে একটু কম দিয়ে দেবেন, কারণ সব দিকগুলো সমান দেওয়া যাবে না। নেক্সট পেজে এখানে বলতেছে যে আপনাদের রেস্টুরেন্ট সম্পর্কে কিছু রিভিউ দিতে হবে। রেস্টুরেন্টের সার্ভিসগুলো কীরকম, বা আপনার সাথে মোটামুটি যায় কীরকম, আপনার বাজেটের ভিতরে প্রোডাক্ট এখানে ফুড পান কিনা আপনি, বা সার্ভিস ডেলিভারি আপনার কাছে কতটুকু ভালো লাগে, এদের খাবারগুলোর টেস্ট কতটুকু, উপরে কিছু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। সেই প্রশ্নের অনুযায়ী এই রেস্টুরেন্টগুলো আপনারা সিলেক্ট করে দেবেন যেগুলো আপনার সাথে ভালো ম্যাচ করবে। সো এখানে আমি একে একে করে কীভাবে সিলেক্ট করি আপনারা দেখতে থাকেন।
এখানে আমাকে নেক্সট একটা রেস্টুরেন্টের নাম দিছে, আর নাম দিয়ে বলতেছে যে আপনি রেস্টুরেন্টের কতটুকু স্যাটিসফাইড বা আপনার কাছে কতটুকু ভালো লাগছে, রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স আপনার কাছে কতটুকু। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেবো, নেক্সট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে আমাকে আরও একটা রেস্টুরেন্টের নাম জিজ্ঞেস করে, সেই আরও একটা রেস্টুরেন্টের উপরে আমাকে এক্সপিরিয়েন্সটা দিয়ে দিতে হবে। সো এখানে এটার উপরে দেওয়া যাওয়ার পর নেক্সটে আরও একটা জিজ্ঞেস করবে, সো এটার উপরেও দিতে হবে। এরকম করে আপনি আগে যে রেস্টুরেন্টগুলো দেখছেন বা রেস্টুরেন্টের নাম সিলেক্ট করেছিলেন সেই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাকে এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবে, সো সেই রেস্টুরেন্টের আপনার এক্সপিরিয়েন্সগুলো দিয়ে দিতে হবে। তো আমি একে একে রেস্টুরেন্টগুলো এক্সপিরিয়েন্স বা সার্ভিস কীরকম, আমার কাছে কতটুকু ভালো লাগছে, আমি কতটুকু স্যাটিসফাইড, সেগুলো দিয়ে দিই একে একে করে। এখানে আমাকে সেম রেস্টুরেন্টের কথা আবার জিজ্ঞেস করছে। এটা জিজ্ঞেস করছে লাস্ট ইয়ার মানে আগের বছরের আমার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করছে এই রেস্টুরেন্টগুলোতে আবার। সো আমি আগের বছরের এক্সপিরিয়েন্সগুলো আবার দিয়ে দিই একে একে করে সেম রেস্টুরেন্টগুলোর। সো এখানে আমাকে তাদের এখানে আবার আমাকে তাদের সম্পর্কে কিছু ব্যাড রিভিউ দিতে হবে। ব্যাড রিভিউ দিতে হবে কারণ কারণ সব রেস্টুরেন্টে যেরকম সুনাম থাকে সেরকম দুর্নামও থাকে, যেরকম নাম থাকে সেরকম বদনামও থাকে। সো এখানে রেস্টুরেন্টগুলোর যে কমপ্লেনগুলো উপরে আমাকে আবার রিভিউ দিতে হবে, যে লোকে যে কমপ্লেন করলো আর আপনার রিভিউ সম্পর্কে আর লোকের রিভিউ সম্পর্কে তো এখানে মিল নেই। সো এখানে লোকে যে কমপ্লেনগুলো করছে সেই কমপ্লেনগুলোর উপরে আপনি স্যাটিসফাইড কতটুকু বা কমপ্লেনগুলো যুক্তি কতটুকু। তো এখানে আমি কিছু যুক্তিগুলো দিয়ে দেবো যে কমপ্লেনগুলো করছে সেখান থেকে কিছু মেন কমপ্লেনগুলো আমি উল্লেখ করে দিয়ে দেবো। যেরকম হ্যাঁ, যে কমপ্লেনগুলো হতে পারে যেরকম আপনার লিমিটেড মেনু বা অনেক লিমিটেড মেনু, তারপরে আবার খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় না। এরকম কিছু আপনারা রিভিউ ওখানে টপিক উল্লেখ করা আছে, বিভিন্ন রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, নিচে টপিক উল্লেখ করা আছে। এরকম করে একটা বা দুটো সিলেক্ট করে দেবেন। দুটো সিলেক্ট করবেন, দুটো বা তিনটা, তার বেশি সিলেক্ট করবেন না। সর্বোচ্চ তিনটা সিলেক্ট করে দেবেন, সর্বনিম্ন একটা। এরকম করে এক থেকে তিনটা সিলেক্ট করে দিয়ে তারপর আপনার রিভিউগুলো দিতে থাকবেন, এরকম ধাপে ধাপে সামনে আগাবেন। একটা বা ২ টা দিতে সামনে আগাইতে থাকবেন আপনারা। সার্ভে থেকে আপনাদের বের করবেন। এখানে ওরা বলেই দিছে যে ব্যাড রিভিউ দিতে। তো এখানে আপনাকে কোনো প্রবলেম হবে না সার্ভের ক্ষেত্রে। সার্ভে আপনারা আগাইতে পারবেন। তো সার্ভে থেকে আপনাদের বের করে দিবে না।
এখানে বলতেছে যে আপনি এই সপ্তাহে কোন ফাস্ট ফুড ডেলিভারি রেস্টুরেন্ট থেকে সর্বোচ্চ আপনি অর্ডার দিয়েছেন, এই সপ্তাহে অর্ডার নিয়ে ডেলিভারি নিয়েছেন কোন রেস্টুরেন্ট থেকে বা ক্রয় করছেন কোন রেস্টুরেন্টগুলো থেকে এই সপ্তাহে। তো এখানে কিছু দেওয়া আছে, সপ্তাহে 7 দিনের নাম দেওয়া থাকে, এই 7 দিনে কোন রেস্টুরেন্ট থেকে আপনি নিয়েছেন। তো এখানে 7টা রেস্টুরেন্ট বা 8টা রেস্টুরেন্ট আছে, তো সপ্তাহে 7 দিনে 7টা রেস্টুরেন্টের নাম আপনারা আলাদা আলাদা দিয়ে দিবেন। তো আমার এখানে 7টা সিলেক্ট করা শেষ, তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সট এখানে বলতেছে যে আপনি কোন টাইমে রেস্টুরেন্টগুলো থেকে ফুড অর্ডার করেন, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, কোন টাইমে আপনার এই ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো থেকে খাবার অর্ডার করেন। তো এখানে আমি কিছু এই রেস্টুরেন্টগুলো সিলেক্ট করে দিব, আপনারাও এরকম সেম সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, সেম সিলেক্ট করে দেবেন। তো আমার এখানে সিলেক্ট করে দেওয়া শেষ, এখানে আমি নেক্সটে ক্লিক করে দিব। এখানে বলতেছে যে আপনি যে ফাস্টফুড রেস্টুরেন্টের ডেলিভারি বা অর্ডার নিতে চান বা ডেলিভারি দিতে চান, তখন আপনার সাথে কে থাকে, আপনার ওয়াইফ, আপনার ফ্রেন্ড, আপনার চাইল্ড, আপনার ফ্যামিলি মেম্বার কে থাকে। যদি কেউ থাকে আপনার সাথে তাহলে কোন রেস্টুরেন্টে আপনার সাথে যায় সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তো উপরে টপিক আছে, এখানে আমি নিচে রেস্টুরেন্ট নামগুলো আছে, তো আমি এখানে এক একে করে সিলেক্ট করে দিতে থাকি। এখানে নেক্সটে বলতেছে যে আপনি এই রেস্টুরেন্টগুলো থেকে, উপরে কিছু রেস্টুরেন্টের নাম দেওয়া থাকবে, আপনি নিচে স্ক্রল করে নিচে দেখতে পারবেন এই রেস্টুরেন্টগুলো থেকে আপনি কী কী সার্ভিস গ্রহণ করছেন। আপনি রেস্টুরেন্টে গিয়ে খাইছেন, না আপনি ফাস্টফুড ডেলিভারি আপনার বাসায় ডেলিভারি করে নিচ্ছেন, না আপনি কেউ সাথে গিয়ে ওখানে কাউন্টার থেকে কিনে তারপরে আপনি বাসায় এনে খাইছেন। সো এখানে কিছু রেস্টুরেন্টের নাম দেওয়া থাকবে, উপরে আমরা একে একে করে নিচে সিলেক্ট করে দেবো যে সবচেয়ে বেশি আপনি কোন সার্ভিসগুলো এই রেস্টুরেন্ট থেকে নিয়েছেন। তো আমি একে একে সিলেক্ট করে দিতে থাকি, আপনারাও সেম সিলেক্ট করে দিবেন। দেখতে থাকেন আমি কিভাবে সিলেক্ট করি একে একে। সো এখানে বলতেছে যে আপনি এই রেস্টুরেন্ট আর্টিকেল বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনি এই টিভিতে বা অনলাইনে বা অন্য কোনো জায়গায় বিলবোর্ডে দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে এখানে এগ্রি করে দিবেন যে কয়টা দেখছেন বা কতগুলো দেখছেন বা কতটুকু এগ্রি হয়েছেন আপনি অ্যাডভার্টাইজমেন্টগুলোর সাথে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট কতটুকু ভালো লাগছে, আপনার কতটুকু স্যাটিসফাইড হয়েছেন, আপনার কাছে কতটুকু ভালো লাগছে অ্যাডগুলো। তো এখানে কিছু এখানে দিয়ে দিবেন, রেস্টুরেন্টগুলো রেটিং দিয়ে দিবেন। আমি আবারও আগেও বলছিলাম, আবারও বলি যে যেগুলো হাই কোয়ালিটির রেস্টুরেন্ট, যেগুলি ফেমাস বর্তমানে, সেগুলোর ক্ষেত্রে রেটিংটা একটু বাড়িয়ে দেবেন, আর যেগুলো মোটামুটি চলে সেগুলোর ক্ষেত্রে মোটামুটি একটু কমিয়ে দেওয়ার ট্রাই করবেন। সো এখানে আমি রেটিংগুলো দিয়ে দিই এক একে করে, আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন। এখানে আমাকে নেক্সট কোশ্চেনটা করছে আপনার বাসা থেকে রেস্টুরেন্ট, এখানে নিচে কিছু রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, সেই রেস্টুরেন্টগুলো সবচেয়ে কাছে কোন রেস্টুরেন্টটা, আপনার বাসা থেকে সবচেয়ে কাছে কোন রেস্টুরেন্টটা। তো এখানে 2-3টা রেস্টুরেন্ট সিলেক্ট করে দিই, ফেমাস রেস্টুরেন্টগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সট এখানে আমাকে বলতেছে কিছু গেমসের নাম দিয়ে দিছে, যেমন ফুটবল, তারপরে বাস্কেটবল, বেসিবল, তারপরে আপনার টেনিস, এরকম কিছু লিগের নাম দিয়ে দিছে দলগুলো। সেই দলগুলো আপনার কাছে কীরকম লাগে, খেলাগুলো কীরকম লাগে, এটি সিলেক্ট করে দেবেন। সার্ভে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে এই প্রশ্নগুলো করছে অন্য টপিকের উপরে। সো অন্য টপিক এখানে লাস্ট টপিক হিসাবে এগুলো সিলেক্ট করে দিবেন, কিছু অ্যাগ্রি, এই রেটিংগুলো বাড়িয়ে দেওয়ার ট্রাই করে দেবেন। তো এখানে নেক্সট আমাকে বলতেছে যে খেলাগুলো আপনি সিলেক্ট করলেন বা যে গেমসগুলো আপনি সিলেক্ট করলেন, সেই গেমগুলো তো আপনি দেখে থাকলে, যদি দেখে থাকেন তাহলে সেই গেমগুলোর স্পন্সর হিসেবে কোন রেস্টুরেন্টের
ছিল সেটা আপনি যদি বলতে পারেন, তাহলে এখান থেকে ফেমাস 2-3টা রেস্টুরেন্ট সিলেক্ট করে দিবেন যে এই গেমগুলোতে স্পন্সর করছিল এই রেস্টুরেন্টগুলো, বা এই রেস্টুরেন্টে এই খেলাগুলো দেখতে গিয়ে এই রেস্টুরেন্টগুলো আমি খাবার খাইছি, বা ওখানে দোকান পাইছি, বা ওখানে আমি দেখছি এই রেস্টুরেন্টে একটা লোগো বা অ্যাড আমি দেখতে পারছি। সো এখানে রেস্টুরেন্টগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। আমার সিলেক্ট করা শেষ, নেক্সটে ক্লিক করে দিব। সো আপনি যে কোলাবোরেশনের সিলেক্ট করে দিয়ে বলছিলেন যে স্পন্সর করছে এই রেস্টুরেন্টগুলো, তো আপনার কাছে এই রেস্টুরেন্টের স্পন্সরটা কতটুকু ভালো লাগছে, বা ওখানে যে খাবার খেয়েছেন, যদি খেয়ে থাকেন তাহলে সেই খাবারগুলোর টেস্টও আপনার কাছে কীরকম লাগছে। তো এখানে কিছু সিলেক্ট করে দিলাম আমি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলছে যে সাবওয়ে সিরিজের কথা শুনেছেন কিনা, যদি শুনে থাকেন তাহলে ইয়েস, আর যদি না শুনে থাকেন তাহলে নো দিয়ে দেবেন। এখানে সব ক্ষেত্রে সার্ভে যেহেতু শুনছেন, আপনি সাবওয়ে সিরিজও শুনছেন, তো এখানে ইয়েস দেওয়া দরকার। ইয়েস দেওয়া দরকার। নেক্সট এখানে বলতেছে যে আপনি শুনে থাকেন তাহলে কোথা থেকে শুনেছেন, তো এখানে একটা দিয়ে দিলাম। তারপর নেক্সট এখানে বলতেছে যে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে, সাবওয়ে যেটা নর্মাল সাবওয়ে যেটা ফাস্টফুড ডেলিভারি দেয়, আর না সাবওয়ে সিরিজ, তো এখানে একটা সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট এখানে আমাকে একটু লোড নিতে আছে। নেক্সট এখানে আমাকে এক সাইডে সাবওয়ে, যেমন আমার বাম সাইডে সাবওয়ে আর ডাইন সাইডে সাবওয়ে সিরিজ এর কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে, কোন সাইডের আপনার কাছে বেস্ট লাগছে, কোন সাইডের আপনি স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি, বা কিছু আর্টিকেল আছে এখানে, কোন আর্টিকেলটার সাথে আপনার সবচেয়ে সম্পর্কিত বা আপনার কাছে কতটুকু ভালো লাগে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। একে একে টেনে স্ক্রল করে যদি বাম পাশেটা ভালো লাগে তাহলে বাম পাশে দেবেন, আর যদি ডান পাশেটা ভালো লাগে তাহলে ডান পাশে দিয়ে দেবেন। এখানে একে একে করে আমি সিলেক্ট করে দিই, আপনারাও দিতে থাকেন। এখানে আমার সার্ভেটা প্রায় শেষ। এখানে আমাকে কিছু প্রোফাইল রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করবে, আমার সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, এগুলো অ্যান্সার দিতে হবে। সো এখানে আমার হ্যাবিট সম্পর্কে জিজ্ঞেস করতেছে যে আমি কি খাই, আমি কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান। সো এখানে আমি একটা সিলেক্ট করে দিব। আমেরিকার মানুষ সাধারণত যেটা হয়ে থাকে সেটাই সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে দিলাম। সো নেক্সটে বলতেছে যে আমার পারিবারিক ইনকাম কত, আমার হাউস হোল্ড ইনকাম। তো হাউস হোল্ড ইনকাম আগেও বলছি, এখনও বলতে আছে, সবাই একটা মোটামুটি একটা দিয়ে দিবেন যেন 100-র নিচে থাকে, 1 লাখের নিচে থাকে, 1 লাখের নিচে আপনারা দিয়ে দেবেন। তো এখানে সার্ভেটা আমার প্রায় শেষ। সার্ভেটা মূলত ওপিনিয়ন ইটস থেকে আমি পেয়েছি, ওপিনিয়ন ইটস প্যানেল থেকে আমার করা হয়েছে সার্ভেটা। তো সার্ভেটা শেষ, এখন আমাকে ওপিনিয়ন ইটসে নিয়ে আমাকে আমার পয়েন্টটা দিয়ে দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার
সাথে যদি সার্ভে কাজ করতে চান তাহলে আমাকে ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আমি আইপি আর বিপিএস দুটো দিয়েই কাজ করিয়ে থাকি। যদি কোনো প্রবলেম হয় তাহলে আইপি বিপিএস দুটোই চেঞ্জ করে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না।